আমি জানি ও যা জেদি ছেলে, মরে যাবে তবু আসবে না। আরে খুব রোগা হয়ে গেছে না? হ্যাঁ মা, চোখ মুখ খুব বসে গেছে। তা কি কি বললে কি সে? বললে যে গদাইদা তুই বাড়ি যা, আমি যাবো কোন দিন কতক পরে, আমাকে একটু ভাববার সময় দে। আর কি আর? মা যে টাকাটা দিয়েছেন সেটা নিল না। তা নেবে কেন? তাতে যে বাবুর অসম্মান হবে। এদিকে টাকা রোজগার করতে না পেরে বন্ধুদের দরজায় দরজায় ভিক্ষে করে খাবেন, সেটা হবে খুব সম্মানের। হি ইজ গোয়িং টু ফার। Putmati police station. Police station? ও মিস্টার বিকে রয়, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার ছেলে আমার মান সম্মান সমস্ত নিয়ে কলকাতায় ছিনেমিনে খেলছে। I want his arrest. দেখুন, এসব ব্যাপারে অ্যারেস্ট। What? আচ্ছা ঠিক আছে। মুকুন্দবাবু, লাখনৌ ইন্ডাস্ট্রিজ বিকে রয়, তার ঘর পালানোর ছেলে প্রশান্ত নাকি ফেরত চান। ছেলে সাপোজ টু বি এখানে, মানে কলকাতায় আছে। এই কাগজপত্র, আর এই তার ছবি। ওতে একটা ঠিকানা আছে, প্রশান্ত রায়ের বন্ধু অসীম চ্যাটার্জি। প্রথমে ওখানে গিয়ে খোঁজ খবর করে দেখুন কোনো হদিশ পান কিনা। চুনিবাবু বলছে আপনি মুকুন্দবাবুকে সাহায্য করুন। ঠিক আছে। তাহলে প্রশান্ত বাবু এখানে থাকেন না? না, গোড়ার দিকে কয়েকদিন এখানে ছিল, তারপর বহুদিন আমি তার কোনো খোঁজ খবর পাইনি। আচ্ছা, কোনো ক্রিমিনাল কিছু? না না না, ওসব কিছু নয়, শুধু ছেলে ফেরত চাই। ও, তাহলে সিম্পলি মানবিমানের ব্যাপার। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রশান্ত বাবু এলে পরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কি ব্যাপার, পুলিশ কেন গো? লখনৌ জানাবো না, ছেলে ফেরত চান। খেয়েছি, কি হবে তাহলে? কি আর হবে, পঞ্চায়েতে চিঠি লিখে প্রশান্তকে পাঠিয়ে দেবো। না না, চিঠি লিখে কাজ নেই, তুমি বরঞ্চ পঞ্চাকে মুখেই বলে দাও, ও গিয়ে বলে আসবে। রাইট। পঞ্চা দেখছি। আচ্ছা, প্রশান্ত যে বাড়িতে কাজ করে পঞ্চানন চেনে? হ্যাঁ হ্যাঁ, খুব চেনে। এই তো সেদিন পঞ্চাকে দিয়ে প্রশান্ত থেকে নেমন্তন্ন করে পাঠালেন না? হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। তোমাকে চুপ করে বলবার জন্য দাদাবাবু আমাকে পাঠিয়ে দিয়েছে। কি বলবি? কর্তাবাবু পুলিশ লাগিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। বাবা পুলিশ লাগিয়েছে? হ্যাঁ, পুলিশ তো শহর মধ্যে দাবাদাবি করে বেড়াচ্ছে। আর পুলিশ তো আমাদের বাড়িতেও এসেছিল। ওরা তোমার এখানে ছবি অসীম দাদাবাবুকে দেখিয়ে গিয়েছে। তো অসীম কি বললো? কি অসীম দাদাবাবু বললো, দাও অসীম দাদাবাবু কি বললো ভেবেলি। দাদাবাবু বললো যে আগে আমার এখানে থাকতো, কিন্তু এখন কোনখানে আছে তা তো বলতে পারবো না। হ্যাঁ, তা অসীম যে পুলিশকে এই কথা বলেছে তুই নিজে কানে শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে না, দাদাবাবু আমাকে বললো তোমাকে বলবার জন্য। তখন পুলিশ বলে গিয়েছে যে এর মধ্যে যদি তুমি যাও তাহলে দয়া করে লালবাজারে একটা টেলিফোন করে দিতে। তা কি বলছো, যাবো এখন? মা তুই ইয়ে দাদাবাবুকে কি বলবো বলো? না, কিছু বলতে হবে না, বলবি যে আমি খবর দেবো, বুঝলি? তুমি খবর দেবে? আচ্ছা, তাহলে আমি যেছি। হ্যাঁ শোনো, তুমি কিন্তু একটু সাবধানে থেকো, বুঝেছো? সাবধানে থেকো। আচ্ছা, আমি যেছি। হ্যাঁ, হোক। অরুণ ভাই, দিদিমণি তোমায় ডাকছেন। চলো। না 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 না। হরণ, এই চিঠিখানা নিয়ে এই ঠিকানা একবার যাও, ওখান থেকে হয়তো একখান ছবি পাবে, নিয়ে এসো, কেমন? জীবন খাতার প্রতি পাতায় যতই লেখক হিসাব নিকাশ কিছুই রবে না,
যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। জানি তুমি আমারে নয়, এ গান আমার ভালোবাসো। নিজের ভুলে পথের ধুলায় পরশ মনে ফেলে আসো। তোমার প্রাণের ঠিকানা দেখেও আমায় তবু কি গো দেখে লাগে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছু রবে না। না রে সুচি, আমি তো সব হসপিটাল গুলো খুঁজলাম, কোথাও কিছু নেই। কি আশ্চর্য, বলি কর্পূর তো নয় যে উবে যাবে। একটা মানুষ, একটা জলজ্যান্ত মানুষ, বলা নেই কয়া নেই, হঠাৎ উধাও হয়ে গেল। তোমাকে তখনই বলেছিলাম মামা, ওভাবে উটকো লোককে অ্যাপয়েন্ট করো না। এখন দেখলে তো কি আশ্চর্য, এসব তুই কি বলছিস কি? বলি সে কি কিছু চুরি করে পালিয়েছে নাকি? উটকো লোক, কি আশ্চর্য। আজ নেবো কাল নেবো করে করে এক পয়সা মাইনে নেয়নি আজও পর্যন্ত। সব মাইনেগুলো আমার কাছে পড়ে রয়েছে। উটকো লোক। হ্যালো, বালিগঞ্জ পুলিশ স্টেশন। সমরবাবু আছেন? হ্যাঁ, একবার চেক করে দিন তো। হ্যাঁ, হ্যালো, কে সমর নাকি? ওরে, হরণকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে আমি অমৃতলার কথা বলছি। আমার ড্রাইভার হৃদয় হরণ। হ্যাঁ, হৃদয় হরণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে না না না, চুরি টুরি কিছু করে পালায়নি, পাওয়া যাচ্ছে না, ভয়ানক বিপদ। হ্যাঁ, ছবি? না না, ছবি টবি তো কিছু নেই। But if you want his description, he is quite a smart young man, yes. ও ড্রাইভারের ইউনিফর্ম পরে ছিল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বেশ, আচ্ছা আমি নিজেই আসছি তোমার কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি আসছি, এক্ষুনি আসছি। মাইনে না নিয়ে চলে যাবে কি? আরে গাড়ি লাইসেন্স তুই বার করো, এখন বেরোবো। মাইনে তাকে নিতেই হবে। সুচি, শোন, আমি একবার সমরের কাছ থেকে ঘুরে আসি। নো নো নো, মাইনে না নিয়ে তা যাওয়া চলবে না। আরে কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে। চিনতে পেরেছেন? বাবা, চিনতে পারবো না? দিনেই দেখি আর রাতেই দেখি, এ মুখে বলবা? আমি সেই ছবিটার জন্য এসেছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু অভিজিৎ ঠাকুরপো তো অনেকদিন এখানে আসেননি। আসেননি? না, তাতে কি হয়েছে, আমরা কি কেউ নই? বসুন। হলেই বা অভিজিৎ ঠাকুরপুর ছবি পেতে দুদিন দেরি, এর মধ্যে কি আমাদের বন্ধুত্ব হতে পারে না? আচ্ছা, আমার ড্রাইভারকে পাঠিয়েছিলাম একটা চিঠি দিয়ে, সেই চিঠি কি পেয়েছেন? কই না তো। আশ্চর্য,
লোকটা আজ কদিন হলো নিরুদ্দেশ, তাই নাকি? হ্যাঁ। অভিজিৎ বাবু বুঝি অসীম বাবুর ছেলেবেলার বন্ধু? হ্যাঁ, অভিজিৎ বাবুর গান শুনতে বুঝি খুব ভালো লাগে। মানুষটাকে দেখলে আরো ভালো লাগবে। অত বড় লোকের ছেলে, লেখাপড়া জানে, গান বাজনা জানে, অথচ এতটুকু অহংকার নেই, ঠিক ছেলে মানুষের মতো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? কি? উনি দেখতে কেমন? খুব সুন্দর। তোমার সঙ্গে যা মানাবে না? বলো না, চেষ্টা করবো? আরে দূর, আমি বুঝি তাই বলেছি? না ভাই, এমন করলে আর আমি তোমার কাছে আসবো না। আমিও যে মেয়ে মানুষ, তোমার মনের ভেতরটা যে আমি আমার মধ্যে দেখতে পাচ্ছি। সব ঠিক হয়ে যাবে। চলো তো, সেদিন এমনি এসে চলে গিয়েছিলে, আজ মিষ্টি মুখ না করিয়ে ছাড়ছি না। এসো।